সাথীরে মার ওই কি এর গান নামের বেডি তোর সাংকি একটি বেঙ্গল কারে সবাটি তুই মোর গায়ে দিলি কে এই হালির বহালি এই কামলা গন্ডা না ওকে মোর হোগার মধ্যে খোসাটা লাগলা কিতে মুই এইরকম বইতে লইছি আর মোর হোগা হান্দি পড়ছে তাই মুই কামটা হর মু কেমনে আরে চুপ থাকো মরে বেবি ইয়ালা খাইছে রে সামনে বসাইয়া আ বারে বারে বেরে করে নরম জায়গা পাইয়া হালার ফলায় সামনে বসাইয়া বাইতে খালি খাওয়া আর হুইয়া ঘুম পাড়া আর কোনো কাম নাই এখনো হুইয়া আছে গায়ে দিয়া ঘুম পাড়তাছে ওই বাইরে বাইরে ওনাকে এ যেমনে বানারে হেমনে বানারের পুলা যেমনে বাপ হেমনে তার পুলা একটা কামও ঠিক মতো করে না আমার চিল্লানি ছাড়া কি কোনো কথা মানুষের কানে ঢোকে কি হইছে সকাল সকাল এত চিল্লাচিল্লি না গাইছাও কেন নিকে এখনো সকাল রইছে আবার ঘুমই ছাড়া নাই সকাল রয় নাই তোমার তো ঘুম ছাড়বই না রাত কইরা যায় আসা হোস্টেলে ওই যে গান শুনো নার্কিসের গান শুনো না রাত 12টা বাজে বাইতে ঢুকো আর বেলা 10টা বাজে ঘুম থেকে উঠো ওই গান শুনমু না তুই কি গান শুনবার পারবি ওনে ভালো ভালো গান দে আর চাকাই ভাল লাগে দেখে থাক হ্যাঁ নাসরিনের গান শুনতে হতে তো বুড়া হয়ে গেল গান কত কাল শুনবা গানটা শুনে কি হ্যাঁ ওই না কোনো গানের সাইজ হইলো ট্যাক্সিওয়ালায় খাইছে রে সামনে বহাইয়া ওরে বারে বারে বেরে করে নরম জায়গা পাইয়া ওই বানর ওই না গান বুড়া কালে শুনা হারো তুমি ওই হনো এই যে শরম করে না বুইড়া খানা ওইটা গান শুনো পোলা গলাইছে এই যে হনো ওই তুই গেছিলি কোনে আমি গেছিলাম ওই চাচল বাড়ি গেছিলাম ওই যে বাবা ধনাই বলো না হ্যাঁ। ওই যে বেবি আলাই খাইছে রে সামনে ভাইয়া হ্যাঁ। ওই গানের পর আরো হাত দিছাল গো জানো কি কোন গান কি গান দিছাও কি গান দিছাও ট্যাঙ্কিয়া আমার সাদা হইয়া গেছে পানি থাকে না হারে ট্যাঙ্কিয়া আমার সাদা হইছে তো পানি থাকে না একদম চুপ ট্যাঙ্কি সাদাবকে তোরা দুই বাপ পুতে সাদাবার পারছ না হ্যাঁ? তোরা দুইজনে পাইছস কি যায়া দেখছে গম খেত গুনা কাইয়াই ঠুকু কইরা গম গুনা ফালাই দিতেছে ঘুম পাচ্ছে কি পাখে নাই হ্যাঁ? পাখে নাই জানি না। তুমি যদি পাইকা থাকো গমও পাকছে আরে খাচ্ছি না আমি তো খেতে যাই না এই যে খেতে যাবা কি বা কইরা পয়রা রেছো নারকিসের পিছে খেত কি তোমার আছে কোন আর কি কি করবে কেতা ওই নার্গিস পাবো কোনে ওই যে গান দেও না হেলে করে উইতেছে দোহান মারতে দাও খালি চাচল বাড়ি বন্ধ লোকের লাগানে যখন খেত খোলার খবর রাখো না খালি চাচল বাড়ি ওই তুই কি করছ ওই তুই কি করছ বাচ্চা থেকে তুই কি তোমার লাগাল বাপ থাকতে আমি আমার নাগাল পোলা আমি কাম করে না শরীরে নষ্ট করব ওই তুই চুপ থাক তোর বাপে ওই গান শুনে তুই এই গান শিখলি কই থেকে তোর বাপের স্বভাবটা তো তুই পাইছস পিছে পিছে তুইও যাস একবার গেছিলাম তুই যাবি কে এই তোর কাম কাজ নাই হ্যাঁ তোর বিয়া শাদি করাবো না কয়দিন এবার ট্রেনিং পেরে বেড়া ঘুরবি কিশোর বছর বাইতে ভদ্রলোকের মতো দুই বাপ বেড়া মিলা খেত কি করবি করই নালে কোন তাকে দুই বাপ বেড়ার প্রতি শনি আছে কপালে দেখি আজকে একটা বাত কানমু না একটা বাত তোকে সামনে বাইরা দিব না তোকে এটা শাস্তি দেখি সাফা করা আরে গো গেরা কি তোর মারটা ফাটা বন্ধ করা যায় কি করে সাফা বন্ধ করবি কি করে গো কষ্ট না এই যে সাফা করে তো মান্না করে বাগরে আমার না করে না এই বাগুলি মানে আমরা সব লাগে খামু কি বগরে ঘুম দাও পারা হারি ও জানা কি নদীর সতে আমি হারাইয়াছি সাথীরে মার ওই কি এর গান হ্যাঁ আমার বাইক থেকে যাত্রা স্টার্ট দিছি যে গান গাইতেছ বন্ধ করে দাও বাবা তাড়াতাড়ি যা আব্বা না তো গম করতে যাই তাড়াতাড়ি যা আজকে যদি গম খাত কোনো সাইজ না করো না আজকে বানো তোর নারকেল সাকা খাওয়াবো আচ্ছা দেখিস নে এ যাবা কিসে তুমি এক কাম করো তুমি গম খেতে যাও আমি কামলা নিয়ে আমি কামলা ডেকে নিয়ে তুই কামলাটা মালা চাইয়ে হ্যাঁ। গম খেতে যা আমি একটু চা খাই আমার গম খেতে যাবার কয় আগে ও তার মানে তুমি আগে গম খেতে যাবা না হ্যাঁ গম খেতে আমি পরে যাই একটু চা খাই হবে ঘুমে ছিল উঠলাম এটা চা এটা বিস্কুট খাই আমি নারকেলের গাহানে মা টান দিছে না ওই কি নার্সিসের কাম হুম মন্দির বলা খালি গানের কথা বলে। খালি গানের বলা খালি চা তো আরে দেখ কি নে মানে চা তো আরে কি জ্বালাইছে সবাই ঘুমে ছিল উঠে কিছু খাই আমি জানি কই দেবো তুমি তো কামলা নিয়ে গেছে এইটা বাবা। চা খাবার নিয়ে গেছে নারকেলের গাহানে নিয়ে গেছে আমি কামলা খাবার নিয়ে গেছে আমি তো দামও খেতে তোর কি না করছে আমি এই আমরা চা দাও তোমাকে আমি খালি একটু কাজ খাই আমি আচ্ছা যাও আচ্ছা দেরি করব না আমি আইব যা ওই বুইরা মেয়েটি চা বানাই দেই সাই হেনিতে খাবার নিয়ে যাও আর নারকেলের গাহান বাজায় ও মন্দির বলা জানি গান যাই কামলা চাই আনি আহি কাঁচা হলো সবুজ বন্ধু উল্টা হলো লাল এই যে ভাই ভুল দাও। আমার ভালোবাসা
থাকবো চিরকাল। ভালোবাসা থাকবো চিরকাল থাকবো নি ভালোবাসা নিয়ে পরে চিন্তা ভাবনা করো ভাই আমার কিন্তু কাম করে দেবো ভাই কি ভাই কি কাম দেবা? কামলার দরকার মনে করে আঙ্কু বাবা শাস্ত্র বাড়ি গেছে আমি কামলা নিয়ে বাইরেছি এই যে গম খেতে কাম করে রাখবো আরে ভাই গম খাতের কামলা আমি দেখাম না ভাই। কে তুলবো গম আরে গম তুললি কেবো ওই গম খাতে গেলি হ্যাঁ। আমার শরীরে অ্যালার্জি বুঝছাও কি হঙ্গা হঙ্গা বেঁধে আমি আর গম বার হারি না। ও গমের হুঙ্গা বিনতে গতরে গম তোমরা তুমি আদা তোমার গতরে হুঙ্গা বিনতে আসলে কাম যারা না করে তা করে নানান ধরনের সুতা তুমি যাইয়া যে বাথরুমে যে ঘুমা হোকা যাও তো তোমার একটা সন্ধান দে হারি আমি বুঝছাও কি? এক কাম করো খেতে নাও যাই ধরবেন খেতে যাই গম করে নি নাও যাই জানি হ্যাঁ ভাই তবে একটা শর্ত আছে বুঝছাও কি? আমি আবার মহিলা কামলা ছাড়া কাম করি না। তার মানে হ্যাঁ মহিলা কামলা তোমার কাছে আছে হ্যাঁ বরিশালা গাইবান্ধা দিনাজপুরা এ নাম মনে করো যে মহিলা কামলা আছে। ও তোমার নগে মহিলা কামলা নগে যোগাযোগ আছে হ্যাঁ যোগাযোগ আছে। আজকেই দিয়ে হবো কি তুমি যদি চাও তাহলে আমি তোমার নিয়ে যাবো হ্যাঁ। হেলে বুঝছাও কি? হেরাও স্বীকার করবো আমিও কাম করবো এখন নাকি নিয়ে নাসো ভাই আমার কামলার দরকার মেলাটি গম তুলে নেবো পড়া লাগবো তোমার 5-7টা হইলে হবো তাই না? হ্যাঁ। এই ঘুম খাতে 5-7টা। হ্যাঁ তা তো নাকবো আচ্ছা ঠিক আছে নাও নাও তাহলে আও। এ কাতুরি এইরকম করে কাম হলে কাম হাঙ্গা দিনে ও শেষ হবে না বুঝো না আপা আপনি একটু কথাটা কম কোন কামটা বেশি করেন মুই কথাই কইলাম হারা দিনে দুঃখ কয় কথা কম কর সারি মাইয়া গো কামে খারাপ আর আপা দেন এই মাইয়া গো কত ভালো আছে শরীরটা কি সুন্দর একটা তুলন না হান মোড়া গোড়া স্বাস্থ্যটা কি সুন্দর আপা আপনি বাঙালি মানুষ না আমাদের ওই যে কি জানি কয় উগা উগা এগুলো তো বুঝি না একটা ভালো করে কথা কইেন মনে চাই মাথা পাশে এক কই ইটতে বাড়ি মার গিয়ে মাথাটা দুই ভাগ করে হলো বিয়া দক মাইয়ে যেন কোন তুমি ভালো আছো কিন্তু তুমি নিয়ে যাও কি সুন্দর কইছে আর সুনাম করতে হইব না কারা আফেলেন না হান ও সারি একবার সামারে না কথা বাতা হল মোর একবার ও ইয়ে কি কইলেন আপনি আপনি কারে সামার কইলেন হ্যাঁ কারে সামার কইলেন আপনি দেখ বাড়ি বাড়ি মাথা ফাড়ে গেলাম তুই কি বড় সেন ঠিক খেলে দেখেন আপনি আমার একটা ইট দিবেন আমারও তো দুইটা ইট দিয়ে আপনি দিব হোটেল মেরে ফলাইয়া দিয়া দেখ তুই এই যে আপা আপনারা তো নানাই করতেছেন কে হ্যাঁ তুমি লই যাও শোনা তোমার চেহারাটা দেখে একবার মোর হইছে মোর আর কিছু লাগেই নি একবারে সমসমের মতো লাগে দেন আপা আরেকটা দেন ইট ও মোর খোদা একাও কি তোমার আর একটা নেওয়া লাগবে না তুমি হইলে কি এক কোক করে দেব আর ও বান্দর সারি নিয়ে 3 বার গিট দেবা মুই যদি পোলা হইতাম না তোমার একসার বিয়ে হইরে তোমার তলে পড়িয়ে মরিয়ে যাইতাম আচ্ছা আপা ঠিক আছে আপনি আমি কাজ করি হ্যাঁ যে শাস্ত্র না এই রকম থাকে তোরে বলে তো বড় লাগবই আর এই যে আপনি কারে ডাইনি কোন কারে সামান্য কোন হ্যাঁ কথা বাতা সাবধানে কইন ইটার মুনা আমি গুছামু তুই নিবি কেডা তুই নিবি ঠিক আছে দেখা যাক হ্যাঁ? তো টানা লাগবে না টাহা তুই কোথায় পাও হ্যাঁ মুই দেখমু এই! টাহা কার দেই দিমু জায়গা মতো। আমি দেহা কোন দিকে রে আমি তো দেখামু যা তুই ইটা যা কেডা তুই মিম নারাই করিস না এই শোনা কি কথা বলছ না কথা মানু মোল্লাকে কি রুম কদি আচ্ছা আপা নারাই করে নরে এমনি মাথা গরম কিছু কইন নরে মাথা গরম হইলে মাথা বাসাই এর যদি মানে বাড়ি কি ঠান্ডা হইলে কারে ইটা মারবো কারে কারে দিব বাড়ি আই তুই এই শালি রে এই শালি রে করে কামলা নিয়ে তবে তুই মার শেষ হবে কিছু কই খালি তোমার আমি মারছি আমার লাগি করে এই বরিশালে কামলা এই জন্য আমি নিয়ে হারি না এঙ্গে চোখে আমার বাজে বুঝছো কি এই না রে বুঝছো কি ঈদ মাথা ফাটা বেড়ে যায় তোর গৃহস্থ করে টেহা করবে না নিবে নাকি মুই কি হাসি হ্যাঁ? মুই কি হাসি আমার এই কামলার দোষ কোন না আর কোন দুটা আমরা টাঙ্গা মারছি কি কোন সুন্দর কথা কাম করি করতে আসি জিগাম দি উদ্ধারে মুই কিছু হরছি না খেলা আমার বাচ্চা কথা বাসে কে হ্যাঁ? ও টামতে সানা আগে কইছি জন কামলা ঠিক কাম তো অনেক কাম তো ঈদ টানা না গো হ্যাঁ হক গল ঈদ নিয়ে কেডা আসো মোরা কিন্তু ইটকানের কামলা দেয় না কোনদিন আচ্ছা টাড়ি করে দাও বদলা টাড়ি করে দাও দেব টাকা ঘুরাই আমি কি মনে করছেন গাড়ি ঘুরে দাও। খুললে হাতে দেই দিমু সেনা তোমার কানে টানি আনি হুয়া থাকবে বুঝো নাই এটা মোরা সোনা খাড়ি সোনা খাড়ি সোনা ফাজিল মহিলা কোনে কাম করো কেডা ফাজিল কাম করো আমি ফাজিল মানে ফাজিল বুজিল কমেন না কই দিলাম এই কাম করো কাজ করুম না কাম করবো না অনেকে পাট্টি বানছো পাটি বান্দি নাই আপনারা আমার আগে মারলেন কি লাগা আমি তো না নারাই বাসাই নাই লাগে কাম হার বিবেচনাই মোরা দুইজনে এই! হোমে মিলকে এই শুনা কি তুই আমার সাথে কাম করবি এই যে ভাই এই লালি করে আমার তো বাকনা বুকনা সিলাই লাবি তোরা হ্যাঁ মোর লাগে কাম করবে ভাই আপনি কাম করবেন কি তুই আমার লাগে কাম করবি। ভাই কাম করবেন কেমনে আরে কাম আমি কামলা নি গাইছি কি এর কামলা কাম লাগে গেছে মোরা কামলা দিন হ্যাঁ, গম তোলা কামলা। গম তুলার নিকে ও কয় ঠারিয়ে দেবেন আমি কয়টা করে দেন
হেরা দেয় কম বুঝছেন আমি যদি একটু বেশি দেন আমার কাম হর মানে হেনি কাম আমি 300 টাকা করে দিব 300 টাকা 300 টাকা আমার কামলা দিনে বুঝছেন এই তো 300 টাকা করে কামলা দিতে পয়সা বেড়ে দে এত সাবা গো কিনা গরু দাঁত বড় থাকে নাকি আমি না কিনা নেনে আমি কাম করাইতেছি না কাম ভালো করব না হ্যাঁ এর কামের সাই 50 আজকে টাকা দিন বেশি করব দিব আজকে দিন করব তাহলে আজকে করলি বারে কাল থেকে মার দিবনি কেডা মুই আজ কই যাম আমরা 350 টাকা দেবেন খালি হ্যাঁ হারে 300 দিব দেবেন আচ্ছা পঞ্চাশ ওই টাকা বেটি দিবে। তোর কথা কামে মিল লাই রে কে হারে 300 আমি করে আইয়া আছে খাই আদলেন মাইয়া গো মুই কিছু কই না দেখি আপনি কি বেশি বার কি গেছেন মনে আছেন কি সাইডবোর্ড সারে লাবো সাইডবোর্ড সারে লাবো বরিশালে মানে ফাড়াইয়া হে পাইবো তো কে নামাইরা বেটি তোর সাংকি রাটি বেঙ্গল কারে সবার তুই মোর গায়ে দিলি কে এই হালির বহালি এই কামলা গন্ডা শালা কামলা নিছি আমরা আপনি কি রাস্তা কামলা মারেন কি লিখে কামলা তো মারো কিছু কই না তুই এনে কি বাগের সাথে তোর কাম থাকবা না এই এই দেখ সুরমানের পুলা একটা সারমান মুখ তোরে আমি কই দিলাম বেতো আমার গ্যারেজ দেখ বাড়ির বলা তোর বলে একটা সারমান মু হ্যাঁ আমার আছে তুই দেখছ আমার কামলা ইট নিতাছে এই তুমি আমার কামলা দিবে খাই দিম এই আও এই তুমি দিবে হ্যাঁ দিব দিয়া দেবে 50 টাকা বেশি দিবে এই বেটি তুই থাক বেটি আমার ইট নিয়ে দেন না গো 50 টাকা বেশি আরে ইট নিয়ে শালা রে ফেসবুক লে হেবারে এই মনা কামলা আমার ইট নিয়ে আমার বা জ্বালাই হবো তোর হইলি কি বাজু কোন পাইতে জন্য না গেছে গা ইট বিগেলাম বনি কামার তো শালা তুই 1 লাখ লে নিগা হুন শালা আল্লাহর ফাজিল বেড়ি কোনে কা বেড়ি আমার এলাকায় কিবা করে কাম করে স্বামী দেখ মুখদাস নাই দেশনি কিবা করে তাকে শিক্ষা দেই ঘুম খাইতে গেলি না যা ঘুম খাইতে যা দেখা যে ঘুমের হিন্দাই যখন পাছার মধ্যে কামড় দিব তখন বুঝি যে ঘুমের কি জ্বালা যা আজ আমার বান্ধব কে হো না নাই রে দয়াল গুরু বিহনে হে মজা নরম কাম করা ওকে আপনি কি বান্দর খেলা দেখাইতে আছেন আরে ভাই নাকি ভাই তিনটা বলে না করে দিতে সবাই আরে ঘুমকেতে আমার বউটাও নাকি ভাই একটা মেয়ে জানতো না আমার বিয়া করতে পারে ফালতু বাজলা পারবে না বুঝছো আমার ঘুম তুলে না ঘুম তুলে না কামলা নিছে গো তিন দিন সত্যি আছে সকালে প্রতিদিনই গাছ নাকি ব্যায়াম করি কামলা দিবা নাকি এই দেখো হ্যাঁ কামলা দিবা নাকি ঘুম তুলি না যদি একটা বিয়া করে দাও তাহলে কামলা দিবি আমার দেখায় বান্দর না সাইল চক্কর হলেন বান্দর না আমরা তার বিয়ে বাবা কেডা হাইয়া একটু কম দি এই তো আমি হাঙ্গারে কাম করে কাম নাই বাদ দেবা না এরা হবো না বিয়া বই নেবে জামাই আছে খুশি এনার জামাই আছে হ্যাঁ এনার জামাই আছে নাকি ও তুমি নিয়ে গেছো তোমার খুব ভালো লাগতেছে না আমি কাম করামু তুমি কাম করাবা আমি কাম করামু কি কাম করবা আমি কাম করামু আমরা যে কামলা দিবা চাইতে আপনার কিছু করে নাই রে কাম করামু আমি তোমার কাম করে না আমার খেতে কাজ গেতাছে গম তুলবা অগ্রিম দে দিমু অগ্রিম দে না গুনা তুমি কামলা দিবা হ্যাঁ অগ্রিম দেবা দেমু দাও দিমুনি ও কেন দিমু দে অগ্রিমটা কাম কো লাগবো না মনে আছে করে একটা লোবা অত পাগল হই নাই বুঝছা আরে মহিলা মানুষ ডেলিভারি টিয়া বাড়ি করে কি কিসের লাইন দেব ভাই থাকতে যাও কি তো আমি কই তোর বেজত হ্যাঁ আমি কান্না লইছ না হালা ডেলি দিল মহিলা মানুষ কাম না মহিলা মানুষের মধ্যে পয়সা কি তুই হ্যাঁ মহিলা মানুষের কাছে শুনে এটা তো ও কি মোরা হালা তুই কি কর ওই ওই ভালো জানগা মার মার খায় ভালো দিবেন পুরা কভার পুরা এবারে রাখলি না আচ্ছা আমার পুরা কভার আমি তো দেখে কালের সদাগর তুমি না খিলাইলা দুধের সররে না খিলাইলা নারকেল ভাঙা পানি ও মোর সদাগর গান দিতে দিয়া আমার সেই হ্যাঁ কি বললা ও কি আমরা লোকে নষ্ট হয়ে দিলেন কি তোমার আসলে চোখ নাই আরে আত্মীয় স্বজন নিয়ে তো এমনি গেতাছো তার দাম দেখি নাই আপনার তো কোনো বরাদ্দই নাই কি আত্মীয় স্বজন নিয়ে গেতাছি সইরা মইরা তো এনে যাও কোন থেকে আরে না কামলা গম খাত গম খাত না এনে কামলা মার আমি আর মনে করছি তঙ্গবাড়ির আত্মীয় স্বজন না আত্মীয় স্বজন এই যে আমি আপনার কলে ব্যাগের মধ্যে গাইরা তো দেব বাপ দে কইছে কেডা কোন দিহি বাপ দেখাইতেন কেটা কই দেখি এটা কেনা এটা বলিছিলা কি করবা কামলা নেবো কি নিগে গম তুলমু গম খেতা যাও আও বাচ্চা কি হবে সবাই এই আমার ফলে মে তুই হ্যাঁ মে কা বলবা তো বলছে হ্যাঁ মোরা দেখে সরজি মানে আই আমার মারলোকে মারবো না তুমি ব্যবহার নাই বেঙ্গাই লাগে ও তো বেঙ্গাইলে সহ্য করেন না আমরা দুইটা দিয়ে দাও আমারে কোন দিলে যাও স্যার কেডা তুই যদি 1000 হরিয়াও দা হেতাও তোর কাম হরি কাকে তোমাকে তার মধ্যে গারমু করবে না কত
আরে 300 আরে 300 কামলা 350 কেন বললো আনা এই যে হ্যাঁ তুমি তো পুরুষ মানুষ সকল মহিলা মানুষ আচ্ছা ও মাল লোকে নি ঘর বাড়ি কোনে আর বাড়ি বরিশাল হ্যাঁ? আর বাড়ি বরিশাল আর কোলে তো এই এলাকা ছেড়ে যাম গেল সাহস কত বড় সাহস তো বলতো হালা করে সত্যি গেছো না আমার সেই ও আমার মারতে বিচার দিবে না? সাথে নিয়ে হ্যাঁ তোরে একবার সেতু কারে কামলা দিবে কারে কামলা এই যে তোমার গৃহস্থ নি আমি এখানে থাকলাম ভাই আইসা নিয়ে যাও আমার গৃহস্থানের সারের এই যাই কলা সারতে পেড়া গেলামু আইন নিয়ে যাও কামলা দিবে কোন খেতে হলো কামলা তোমারে দিব নিও নিও তোমার কামলা দিতে দিয়ে যাও নিও সিনেমা হ্যাঁ নিও টানে নিও তোমার দিতেছে কামলা একবার সাদর বেতর করো আপনার কামলা আপনার কামলা দিবেন কারে হালার ফালার দুটো দিয়ে হালা দুকা দিবে তোমাকেও দুকা দিয়ে দিব বুঝাও এবারে বেশি যাবা মতে কত বেশি কত কত এত দূরে গম খেতে কাম করবা হ্যাঁ গম খেতে পায়রা খেতে হ্যাঁ খাওয়াইতাছি কাম করার শ্বাস মিটাই দিতাছি তুই আড়েন হাসলে কি আমার কি গাগো দেল না কাহি মারছে মেরো ওই বেটা কি মারছে আরে না আমি তো মারছি আমি মারিছে দেখা ভালো করে এই কে? ফের বেটা খুব ভালো করছে এই যে হনো হ্যাঁ এদিকে মনে হলে তুলা শুরু করে রাখো চাও এই যে এদিকে তুলা একবার মনে ব্যাগটি যেটি পা বেশি না এটাকে দেন পরে যে টাড়ো যেটি ওটি পরে তুলি দেব ঠিক আছে কোনো সমস্যা নাই কাম তো এটা ইতিহাস কামই করলি ভাই শুনা ভাই জুতা খুলে দিয়ে যা ও জুতা ইতিহাস খুলে করলি হ্যাঁ কি কেমন জানি দুঃখ দুঃখ লাগে ইতিহাস করলি গম খেতে তুই মহিলা কামলা নামাই হইছ দুঃখ লাগে না ভাই। এখানে ধরে না কে দেখছে আমার দেখছে আরে কেমন জানি কামড় মারতেছে কে কামড় মারবে কে ওকে কি দাঁত আছে না মুখ আছে কামড় মারবে না। ও কি মোর হোগার মধ্যে খোসা না লাগলা কি তে কামলা কাম করো এই কত তুমি আমি কাম করব না এই হোম কাম করব ভাই ভাই আমি কাম করুম না এবা করে করো কাম করো মোর হোগার মধ্যে গুতো লাগে কেমনে জানো এই যে আপা হ্যাঁ হ্যাঁ আপা আমি কাজ করুম না তুমি করো আমি যাই গে এই বেটা যাও গে আমরা এই গম পাসার মধ্যে দিন করুম না তুমি কাম করতে যাও গে তুলো লাগে হোগার মধ্যে হান দেব রে আর কি দেখি কি কয় হয় সত্যি কথা একার দেখেন এই দেখেন ভাই এই দেখেন গুতো লাগে বুঝা যায় আপনি না আমার কাম নদাই মারে যে খেতে খেতনি রাও নদাই আমি বা পিস পিস আইছেন কেমনে এরকম সোসা সো সাকে তোমাকে বলছি যে এই গোয়ার মধ্যে কামড়াইতাছে আমি করতাছে এইজন্য কইতাছি বুঝো নাই বেটা একটা বিয়া দো ওই তোর কি না আমার খেতা ভাঙে গেছি বিচারটা করলাই না কিসের বিচার করবো হ্যাঁ এরাই তোমার কাছে বড় হইলো না আমি এলাকার মানুষ আমি বড় হইলাম এলাকার মানুষ তুমি বড় হইলে এরাও বড় তুমি কেন কি যাবা বলালে আমার আমার এই ঘুম খেতে যাও এর খেতে কাম করবা 400 করে দিন 500 করে দিলে করবো না 400 ওই তাহলে আয়ো হ্যাঁ এই দেখো। না ওটা হোকার মতো বিনবে না ওটা বিন্দাছে আমি যাবো চেষ্টা দিবেন না থাকো তোমরা আপা আগের জায়গায় তো কাম ভালো ছিল ওই রাসু ভাইয়ের কামই তো ভালো ছিল এগুলো তো দেখো তুমি কি না করে তাহলে বিন্দা পরে দেখছো আমি নাই এই দেখছেন কি এই দেখো আমি কোন যখন কাজ মার গেছে ওনার থেকে আমার কাজের জরিমানা নিয়ে নাও আমরা যাইয়া হ্যাঁ ঠিকই কই ভাই আমি টাকা গগ দিয়ে দেন মোর কাম হর মুনু এ আপা গেল কত দাঁড়াও এ শোনা ভাই খাই এই ভাই এই আমি এনে খালি দেখতে যাও ঘুরে নিয়ে আবার এই দেখো আমি এলাকার মানুষ এইরকম কে হ্যাঁ খালি বারের কথা কি মাসের হালার ফলা বিয়া দাও মনে হইছাম কি তোর দাইতে টাকা কো গনি মে টাকা কো গনি ভাই আপারা তো বাড়িলো মে তো কাল করো কে কেডা গাইতে পারবে তুই মোর মালিকে আই কিছু কই না দেই তো তো ভাই এই হোগার মধ্যে হান্দো তাই কাম হরমু কেমনে ভাই কি ফালতু কথা কও তুমি ঠিকই তো কইছি আপা টাকা সাউন্ড দিব না লজ্জা নইছে ওনার ঘাড়ে ধরে লও উনাগো বাইতে গিয়া টাকা নিয়া বাড়ি কোন না বাড়ি হইছে জমুরাই লাম তো তোর মোর কেমন লাগে কেমন গে? মোর লাগে না আমি টাকা দেবেন কি মনে আছে না আমি ও তুমি কাম করো না ঘুরে আসবে ওখান থেকে কাম মগল এখনো যে পোলা কয়টা কি কামলা লইলো আমি খেতে দিন আইতাছি তুমি পাক শাক করে রেডি করে রাখো ঠিক আছে এটা আপনার কোন লাগবে না যাই আপনি গেলেন না কি আপনি আবার ভিড়ে বাইতেছেন আমি তো আসলে গেছিলাম মানে চা খাবার নিকে ফের কথা কনি জানা চা হোটেলে চা খাবার এত চা খাওয়া কি ওবা ওবা ম্যাডাম সাইড কাকা ওবা দই না সেনি না গালি দে এই ভাবে করো এ না কেরা ওই গদা কি এই না কারা মোরা কামলা এগুলো কামলা ও তার মানে আমার ক্ষেতের কাম শেষ হয়েছে না রে গদা মনে কথা তো তিন ডাবান বিয়া করে নিয়েছে তাই না তোর একটা চর মারা উচিত আমি কি তোরে তাই কইছি ও কোন দিছি আব্বা তুই টাকা কো বলাই দাও কে দে দাও ভাই কাম শেষ করেছে কেরা তুই আমি এই যে কামলার কথা কস
কাম তো শেষ করি নাই তাহলে টিয়া চাইতেছে একবারে খেতে নিয়ে গেছি আর বলে গম পাড়া কোনদিন তুলে না বুঝছা পরে আয়া বললো সুতা বেরে পায়রা তোরা তো টেহা দিমু কে তুই কি পাগল হইছস মেয়ের কাম বন্ধ করে এখন নিয়ে গেছে তাহলে ঠেয়া দিব না আরে এখানে কাম ভর্তি আছি মগরে টাইম জন্য লই গেছ তাই হেইটা হাতে লাগবে না মগো মগো হেইটা দেন লাগে মানুষের বাচ্চা কামে আইলে হের কাম কইরা দিয়া পরে টেহা দেন লাগে আমাগো এদিকে নিয়ম হলো এইটা আরে তোমরা কাম না করে টেহা চাইতে যার কামে কে সাল হর কামও করে নাই গে রাজুর কামে কে সাল ইটার মানে গে হেই জোড়া না হার নাই কই আমি রিটার্নের কাম নেই বদল বাজিতে পর আমি কইছি যে লিতে করে 3.5 টাকা করে বেতন দিবনি না তো আমার কাছে গম তুলে লাগবো আচ্ছা গম খেতে দেয় না কই একজনে কই আমার পাছায় গাও না আমার মুখখানে গাও হ্যাঁ আমি সত্যি কথা কইছি মুই এইরকম বইতে লইছি আমার হোগা হান্দি পড়ছে তাই মুই কামটা হর মু কেমনে আরে চুপ থাকো ওই কি কস তুই দে দে তোর কথা তো কিছুই বুঝি না কাম না করে টেহা দিমু টেহা দে আর তুই কামাই করে তুই যাস এরা মনে করে যে খালি খেতে গেছে কাম করে না যে বাপ দেখতাছি রাজুর কামে কে সাল কয়রা ইট ট্রান্সফার করে আমরা কাম করতে পারবো না আমরা ইট টানার কাম করি হয় না মুকে মেহে ধরি আমার দেশে কেন এই জানো তুমি যদি পুলার লগে যাই তাই এখন কেরা টেহা চাইতো তুমি গেছো চা খাবার সব নষ্টের মূল গুড়া হইছে এই না এই যে কাকি আবার এই সাইডটা লেগেছে বারবার না করছি ওই যে মনে একটা মনে আছে আমার না ওটা না ওটা না মরে বেবি ইয়ালা খাইছে রে সামনে বসাইয়া আর বারে 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 করে নরম জায়গা পাইয়া হালার ফলাই সামনে বসাইয়া আসলে তুই কি কামলা নিয়ে আইছস দুঃখে আসিবা হে কাম দাও হে হনো হ্যাঁ 80 হাজার দরকার নাই কান্দা হাত দরকার নাই সিদ্ধি কামলার বেতন দিয়ে দাও এই যে কাকি তো কথা শুনতে চাই না কামলার বেতন কামলার বেতন তোর বাপে দিব আমি যে জয় না আমার কাছে চাইতাছি এই যে ভাই এনে কি আমাকে খারাপ করে কাহিনী করবেন ঠেয়া দেন রাহো রাহো আপনি কিন্তু খেতে সামনে নিয়ে আমাকে মেরো দিছেন তাও কিছুই কই নাই রাহো তোমরা কামই করো নাই খেতে তোমরা কামলার দাম চাও কি বেগার আমার কাম হরছি তো একটু আইলেও হরছি এই যে আপা শোনো হেরা জন টাকা দিব না হে হেই বা করে টাকা নিতে ধরো আরে না বাচ্চা নিয়ে এই যে ওই কোনে গেলা টাকা দিবেন না টাকা দিবেন না হ্যাঁ আজকাল না আছে তোর নাকা মানকে বিয়ে হইছে ভালো কথা হ্যাঁ তোর বাপে বিষ নাই মতো হেই তো তুই করে মধ্যে মধ্যে হোসের বাড়ি যাই বাড়ির চার মুদা বাথরুম দেই না গোসল করা দেই না পেশাব খানা দেই না এত গন্ধ হয় কোন দিকে এই খাদ্য বাপে বিষ নাই মতো তা তো তোমার সমস্যা কি তুমি তবে পাইতে জেনে যাই হেনে গন্ধ খালি পেশাব গন্ধ এত গন্ধ মধ্যে আরে না দুঃখ তোমারে কেমনে বুঝাবো আমি তো আর বিষ নাই মতি নাই তুমি তো আর হেনে তো তোমারে যে দোয়াই না হেনে তো তোমার যে হুগাবার দেই না ওই, তাহলে তোমার ওই। সমস্যা কে আমি তো এটা দুবু না একবার কয়টা কোন লাগাই নেবো কয় খাদ্য নিয়ে আমি করে দেবো ওই আমার মায় হুঙ্গে আমার মায় ঘুমায় আমার মায় আমার বাবার নিয়ে তোমার এত সমস্যা হচ্ছে কে ওই ওই খাতুননি ওই তগো বাইতে জেমবি যাই হেমবি খালি গন্ধ সারা উনি কি যাচ্ছে রে হ্যাঁ তোমার সমস্যাটা কি আমার সমস্যা সমস্যাটা কি আমার সমস্যার মধ্যে সমস্যা আমি পাড়ায় ঘরে জেনেই যাই হ্যাঁ। একটা দোকান বারে গেলি বারে ওকে ওই তার সেরা শোন আমি তার হোসেনে বলে বিষ নাই মুতে হ্যাঁ আবার এখানে বাজারে গেছি তোরা মুতস না আবার তো ভগবতকে পেটের মধ্যে আটকে রাখোস না ওই। সুমা রাখোস কারাই ওই যারা মুতে রাখে করে কবা হ্যাঁ করে যা তুমি ঠিক কইছে আমি কহাম না তুই বেতন তোর আমি নামে যাম না। শিগগির কেন যাম কে? কবা তো থিয়া পারবো না এ হাওনে নিয়ে যামু পারবি না মানে আমার লাগে মিছা কথা কইলো কে ও হোসেনে সামান্য কথা লাগে তুমি এখন আমার বাপের বাড়ি নিয়ে যাবা হ্যাঁ। নিয়ে যাই কি করবা নিয়ে দিয়ে। মানে আমার সালসারি করে রাখবে যা এই তার কি সারা তারিখ নিয়ে বিয়ে করছি তাহলে তুমি এনে তুলতাছো কে এন্ডার বিচার আছে নু যাইয়া আমার নাকি মিছা কথা বলে কিছু কই হুমন্দির বলায় কিছু নিকে বিষ নাই মুতো কি পাগলের লাগে সংসার করে ওয়ানি খায়? গে পাড়ায় আমি কোনারে মুখ দেন আরে বাজার যান না খালি বাইছে খালি ওই যাই বিষ নাই মুতো না মেয়াদ মেয়েছে এখন তুমি যাই কি মুখ থামাইয়া তুই আবা তাই কও দিনে সামা করে না করে গে তোর বাপে যখন বিয়া দিল তোর বাপ দাদারা ব্যাগ সব বাপ সাতারা ব্যাগ কি গোড়া গোষ্ঠী হুদ্দাই এনে আঙ্গ বাড়ির খোল নিল তঙ্গ বাড়িতে কয়লা বাথরুম আছে টিউবওয়েল বার আছে নাকি আইসার বার আছে নাকি বাস রান্ধো নাকি তোমার খাও নাকি নানান কিছু জিজ্ঞেস করলো ওই তোরা গো তখন কি কিছু আমি জিজ্ঞাসিলাম আর জিজ্ঞাবার যাবার দিশার সুযোগ কিন্তু তা নাই এই যে অন্তত তুমি কি জিজ্ঞাবা আমার- দিলি পারে জিজ্ঞাবা দিলে অন্তত হোস করতাম যে আমার হোটেল কি বিষ নাই বোঝে তুমি কি আমার বাপের বাড়িতে থাকবা না আমি তোমার বাপের বাড়িতে থাকবো তাই কও আমি যখন তোমার সংসারে থাকবো আমি যদি মুতি তাইলে একটা কথা আছে আমার বাপের মধ্যে আইনা দিয়ে তোমার এত মাথা কামান লাগবে তোর বাবার মধ্যে দেখি তো বেখা মারে খেবাই কে নো পাইতে নো বউসে আরে তুমি বোঝার চেষ্টা করো না কে কথাটা আমার বুঝার চেষ্টা করো না তো বুঝো না কোনা ওই বাচ্চা নিয়ে গেলে কি তাই সমাধান হবে তাই কি আমার বাপের মুতা বন্ধ করবো বন্ধ হয় ওখানে না হয় না ওখানে ছাড়ো তুমি আমারে এ শোনা মিয়া কি বন্দার খুশি হয়ে গেছে খুশি হয়ে পেম পাসপোর্ট আনি গেছে হ্যাঁ পেম পাসপোর্ট আনি গেছে খুশি হয়ে পাসপোর্ট আম গে তোর খুশি বিছনা মত না এমরা ওই এই যে এইভাবে রাস্তা ঘাট দে
আমি চলা ফিরা কইলে মাসে তুই আমি আবার প্রশ্ন মুখ করে জানি না এই হ্যাঁ? এমনি কথা কও কইছি কি হইছে কি কবা তুমি কও তোর হুজুরে প্যাম পাস কো তা পেপাতে কি করবো কে প্যাম পাস হুজুরে মুদ বিছাবো না বিজয় বুঝা আমি কি করবো হ্যাঁ? এই যে খালি না কত কি করতেছি ও। আমার ব্যাগ খালি কয় আর যাবো তোর হোটেল বল বিছাই মতে হনাই কি তোর বোন নিকে প্যাম পাস নিয়ে যাস কে হ্যাঁ তোর বউ বিছাবো তো ফাউল কথা কবা না বুঝছো আমি মতন ফাউল কথা তুমি কই না হ্যাঁ যাও যাও দিকে আবল কথা কবা না ওই তোর হুজুরের না হ্যাঁ। নেং দিয়েছ না নেং দিয়ে মেজে দিবি আর ওই যে জিন্দা মুছে উনি আর বোতল মেজে দিবি তাহলে আর মুখ আরে বাইরে দুঃখ কাগজ আনাই পড়লাম এনে ছড়াইছে কেডা বড়টা দিস বেশি কথা কবা না বুঝছো হেরমে তো যা তুমি এদিকে কে ফালতু কথা কবা সারা জীবন বইরা ওই ছড়াইছে কেডা না কেন ছড়াইছে কেডা ছড়াইছে আমার বাপে যে বিষ্ণুর মতে এনে ছড়াইছে কেডা এটা কোন শালা ছড়াইছে আমি কহামো হ্যাঁ নয় এটা বিষ্ণুর মতে তাই নিয়ে এত গপ্প হ্যাঁ হারা দিন কথা কবা হ্যাঁ ওরা হারা রাত থেকে হারা দিনই থাকে হ্যাঁ কও তুই আমার নাই কথা কও বুঝছো কথা কি তো তোমারে কইতেছি কথা তো মানে কি কইতাছি হোস্টেলে যে বিছনার মধ্যে একটু শরম করে না একটু দাও একটু শরম করে না হ্যাঁ হ্যাঁ ওই সালাম মেশিন দাস না মুতে আর নল বাইপ দিয়ে না গরম পানি বের হয় হ্যাঁ ওই 100 মেশিন কে লাগায় এইটা তোর হোস্টেলে দিয়ে দিস ঘরে থেকে মুতবো বাইরে যায় মুততে যাবো গা কি হইছে একবারে বুইরা বুইরা মুতের গন্ধ রে ভাই আচ্ছা আমরা কি বিছাই মতি হ্যাঁ তুমি কি বিছাই তাহলে মতি তুমি এইটা বুঝো না কি লিগা মানুষের একটা কথা হইলে যে ফাল পারা বানানোর লাগালি আমি কই গেল কি আমি কি বানাবো না গালা করে ঘাড় বানানোর লাগালি আমি বাইরে আছি না যাও হ্যাঁ ওই ওই নির্মুষা বানর বানর ঘরের মধ্যে মুত সেই না গন্ধে ঠেলাটি খাই না একটা বস্তা বইরা কাপড় থইছি চেরে বহাই দিছি হেনে বয়া তুই মুত্তাছস ওই বানর ঘরের মধ্যে মুইতা ঘর বাড়ি গন্ধ বানায় লাইছে কইছি যে একটু বাইরে বহাই দেই বাইরে বয়া মুচ্ছে তোমার শরম করে না হে আর কত জ্বালাবা তোমার লাগে সংসার করার থেকে বিষ খায় মরা ভালো বুঝো নাই হ্যাঁ কি অবস্থা গুনা করছে হ্যাঁ আজকে থেকে তোমার আমি বাইরেই থমু ওই ভিজা লঙ্গি থাকবো একটা লঙ্গি দিমু না কোনো খেতা খাবার দিমু না কিচ্ছু দিমু না এমনি করে বহায় থমু দেখো ঘুমায় পড়ছিলাম ঘুমায় পড়ে মুছছি আমি এনে এনে আমি ঘুমায় গুছিলাম ঘুমে পেলে মরছি এই বানর মুতো নাই কি করছো লুঙ্গি আর না কি লঙ্গি আজকে তো বাইরেই থাকবা ঘরে ঢুকবা না কই ঘরে ঢুকার লাগে তোমার না করতেছো এনে থাকো দেও ওনে থাকো আমি এই থাকি লুঙ্গি কি দিব লঙ্গি দিব তোমার শরম করে না লঙ্গি চাও হ্যাঁ আপনা কেমন আছো হ্যাঁ বাবাজি কেমন আছো আল্লাহ রাখছে ভালো আছেন আল্লাহ রাখছে তোমরা বাবাজি তা কি মনে করে কোয়া নাই মেলা নাই জানি নাই অবশ্য কি বলে করাইছাও সে মনে করে বানাইছে হ্যাঁ এখন কথাই তো করতেছি না হ্যাঁ কি মনে করেছি ওই হুমন্দির বললাম কি মনে করেছি আমি হ্যাঁ ও কাকে ও অবস্থা কে ইনকার কথা কথা দাও গ্লাসে পানি খাবার নিয়েছিলাম চেয়ারে বসে পানি খাবার নিয়েছি আর কিন্তু পড়ে গেছে গা পানি খাবার পেয়ে পড়ে গেছে গা এই বিনাশ করছে একবারে হুমন্দির বলে কি যাহা বিশা কথা করে এই হুমন্দির বলাই না এনে পানি পড়ছে খাচ্ছনির কলম দিয়ে একটা লুঙ্গি এনে দাও খাচ্ছনি আবার লুঙ্গি এনে দিল ওই মেরার বানা লঙ্গি আইনা দিব না তোমারে এখন প্যান পাস মারামু আম্মা এক কাম করে মনে করেন যে আমি গোবাইতে বিয়া করছি এখন আমার ভাগ্য যাশা লেগে দইছে তাই না এই শ্বশুর এই সমুদ্রের বলার নিগে আমার এলাকায় মনে করেন আমি কোন হানে দোকান বাড়ি যাইয়া আট বাজারে যাইয়া রাস্তাঘাটে যাইয়া কোনো বাড়তে যাইয়া কোন হানে শান্তি পাই না বেঁকে খালি পাবো যে মুতুনের মেয়ের দাম হয়েছে और होटल बीच ना मुते खाली तेने ব্যাপারে খেবা জানেন আপনি কো ভাই আপনি করতে ঠিক গেলাম আমি বিদায় নইলাম গো এই যে বাবাজি শুনো একটা কথা কই বিয়া যে তো হইছে এখন তুমি জানতা না যে তো জানছই একটা কাম করো ও বাবাজি কই না ফরো কইতাছি ফরো আপনি হরন তুমি যাই লুকিনা পাল্টাই আহো চুপ থাক ঘরে ঢুকপা দেব না দেখা এক বস্তা খাতা কাপড় থই দিছি গন্ধে টিকা যায় না যে পিজা খেলি এমপি মুতের গন্ধ
এই যে বাবাজি শুনো কি? তুমি তো বেগ কিছু জানছো জানি। এখন যদি মিয়াটা আমার থইয়া যাও হ্যাঁ। তাহলে আমার মিয়ার কপালটা ফুললো না তুমি এক কাম করো কি করবো? তুমি না জানা হুনা যদি ভালো কোনো কবিরাজ থাকে হ্যাঁ। তোমার হশুরে কবিরাজ দেখাও তাই তোমার হশুর ভালো হয়ে যাবে বাবাজি আমার নাকি একটা কবিরাজ বাবু আমার ধরে না সালাম কবিরাজ লেম ভালো মু আপনার ওর আগে নখ দেয় গতর দেয় মনে হয় মুত মুত বন্ধ করে এখন শুনো বাবাজি হশুরে মতো এটা তো কোনো কিছু না হাসিরে মুতলে একটা কথা আছে আমি তার মুতি না তাই তো, আমি কবিরাজ তাই তো, না আমি তোর মুতি নেই। কবিরাজ যাই না তোমার হশুরে দেখাও তাই ভালো হবো গেদি খাই কাম কবাই মান সম্মান একবারে গাথা গাথা হয়ে গেল বাবাজি ভালো একটা কবিরাজ নিয়ে হোগা বুঝছো কি আইনা তোমার হশুরা চিকিৎসা পাতি করো ঠিকই কইছো। তাই ভালো হবো গেদি আমার নাকি রাগারি করে আমি কোন মুতে আমি কি জানি ও আমি ঘুমাইলি আমরা বই রয়ে গেছেন গা মেয়া বিয়া দিছেন তাই না আমি মেয়ের জামাই আপনি তো মুতেন আপনি মুতে বাইরে হেলমেট দিছে বাইরে দিকে মুতে বাইরে হুমুদি বলা দেন বুঝলি তো তাহলে আমি দুয়াই বাইরেতাম ছোট গেলে আপনার মাই কি করে আপনার মুতাইছে মুখ ছোট গেল মায় আমার কোলে করে নিয়ে কত বাইরে কইরা বাবাজি কইছে তুমি পানি কম খাও হমানে পানি খায় রে বিছনার মধ্যে মুইতাই না করে পানি কম খাবো কে বাবু আপনি তো আরো মাথা খারাপ পানি কম খালি কষাইয়া মারা যাবো মো তাও ভালো এখন যদি পানি খায় খায় ঘন ঘন মুতে এই মুত কি পরিষ্কার করবার মনে কয় এমন একটা কাপড় কষে এমন একটা জিনিস না তো সেন লাগাই দিমু কি সাড়া লাগাই দিমু বন্ধ বো আরে বাবু বন্ধ বো রাগ করো কে? রাগ করো কে? আমি কইছি তোমার হইরে কইছি আমার যখন মুত আহে তোমার ডাক আমার ডাক দিও আমার ডাক দে না হুমুদি বলা দিবি হলো না হুমুদি বলার ঘটনা গাইরে হইছে দিকে কিছু কই না ওই হুমুদি বলা তোর মুতাইলে আমার হইরে ডাক দিবা আমি তো কয়ে দিছি ওই যে কইছে মাইছে কথাই কইছে না যে ওই মা আমার গো লাগাইলি ডাক দি এ হানাইরা আবার কইছে কি মা তোমার আগাই ইচ্ছা বনি ওই হুমুন্দির বাড়া তোর কি মুতে ইচ্ছা তাই না আমার চেতাইলা দেখে তো আমি বিছনায় মিটা দেব ও খালি গমের ভিতরে খালি মুতে দেও ও বাবাজি দাঁড়া শুনো এই বাচ্চা দিকে মনে করি তোর চাই গে এই যে বাবাজি তুমি আবার তোমার হশুরে ব্যাঙ্গাইলে তুমিও বিছনায় মুতবা ব্যাঙ্গায় না কবিরাজ নিয়ে হোগা আমরা বাজাতে জাতি না আমরা গোষ্ঠী থেকে গুন্দির বিছনায় মুতে দেব আমার কথাটা কি শুনবা হ্যাঁ ভালো একটা কবিরাজ দেখে নিয়ে হোক মা বস্তা করে বলে থুয়ে দিছো ওইটি দিয়া দাও তো যাওয়াই যাওয়ার সময় কইছে থুয়ে যাবো কি করবা ওই যে পাকার আছে না বড় পাকা ডাঙ্গ বাড়ির পিছনে হ্যাঁ। ওখান থেকে কাইসা করে লাইরে দিয়া যাও গা কামড় দেব হ্যাঁ এই মুতেটা বাবা কোন দাও আমি যাব কবিরে যে করি সাজ এই না তো মানে যা হায় রে গন্ধ যাও পয়সা নিয়ে হো যাও পয়সা নিয়ে হো মেয়ার জামাইরে দাও কে আমি তো দুই দাম তুমি মেয়ার জামাইরে দাও আমার কাছে তো গন্ধ করে না আমি দুইয়ে নিয়ে আইতেছি অনেক গন্ধ করে নেখা আর খাবি কি এখন তো জায়গাটা একবারে খালি হয়ে গেছে মরা নিটুই সারে কোন সুমকসি কটা ঘাস নিয়ে হো এখন আর খবর নাই গেছে তো কোন বেলায় হ্যাঁ বাচ্চা টুকা হারি না একবারে অশান্তিতে পয়সা গেলাম কি হইছে তুমি কাপড় ওসা করেছো কে কাপড় চাকরি গিয়ে তোর নাকে ছাগলের চুনা গন্ধ করে আর তোর নাকে পাড়া গন্ধ করে এক করে ধরে দিমু কিন্তু কি আমার সাথে পাড়া গন্ধ করে কি সাগর সোনার গন্ধ করে আজকে ছাগলের নাকে থাকবি আমার ঘরে আমি না কই দিলাম আহা তা ভালো হবো তুমি যে রাতে নাক টানো ওইটা থেকে বাইসা যাবো তুমি তোমার নাকি গন্ধ ঢুকে কোন দিক দিয়ে গন্ধ ঢুকে গেছে এই এলাকায় কিন্তু বাতাস গাতাছে না একবার দেখ সড়ক বন্ধকে থাকছে তোর ছাগলের সোনার গন্ধ এই তোমার এত গন্ধ কোন দিক দিয়ে ঢুকে হ্যাঁ গন্ধ আমার ব্যাগ মুটাই ঢুকে হ্যাঁ। সেদ্রি আছে তো হেন্দাই ঢুকে সুর মানসা সাথে সুড়া থেকে বড় হইছে বন্ধু যে বিছনায় মুতে তারে তো কেউ কিছু কয় না আর আমার ছাগল একটু শুনাইছে তাই তোমার নাকের ভিতর থেকে গন্ধ ভাই খাচ্ছনি সুরমান চাচা মুতুকা বা সুরমান চাচার বউ মুতুকা তা তোর কি তোর ছাগলে মুতে আমি এইটার কথা হ্যাঁ কইছি ছাগলের সুনা নাকে শয় না সুর মানসা সাগো বাড়ির পিছনে গুড়গুড় করো ওগুলোর গন্ধ শয় কেমনে ওনে ওন্দা যাই মুখ সাফায়ে যাই তাহলে এই ব্যক্তি ওখান থেকে মুখ ছাবে সংসার করবা এ ছাগল কোনো কথা কইরা না। ছাগল নিয়ে এই ঘরে থাকবি আর আমি ওই ঘরে থাকবো কি ওই ঘরে থাকবো কেন ওই কথা থাকবো তুই থাকবি। তুমি এই ব্যক্তি থাকবা না কেরা? তুমি থাকবা না কেরা থাকবো না আমি যদি বড় করে না হবাই হারি তাহলে কি তোমারে হবার দিব ছাগল বেচা হালা তারপরে তোরে বড় করে নিম বুঝছ না কি কইলা ছাগল বেচা হালা এমনি অলক্ষীর মতো কথা কাউকে লিখে হ্যাঁ ঠিক মতো কথা তোর ছাগল যদি পাইবার তাই বাইরে আর হুয়াই হালাম আমি কয়ে দিলাম তুমি আমার কি মনে করো তুমি আমার বাইরে কি হবা আমি তোমার বাইরে হবো তুমি খালি আমার ছাগল নিয়ে আরেকবার কথা কইয়া দেখো আরে আমার সোনা ছাগল না খেয়ে দিছে খাও খাও তোর খা নে আমার আর বানা তাড়াতাড়ি আহ তোমার মনে হইছে পা হইছে পাচ্ছে না মনে তোর বাপে মরিয়া গেল গা এই অবস্থা
হ্যাঁ এই তুমি এর কি গলা বেলায় দূর আমার বাপে মরে যাব না আমার বাপে ডায়াবেটিস আছে কখন থেকে তোমার কথা আমি দেখতে যাবো তাছাড়া তুমি কি করো এমনি কেক দাও এভাবে কেক দিলে কি চাইতে পারবো আমি ও আজকে তোমার বাবার অসুখ হয়েছে আজকে আর বাইজা গেছে গা আমার ভাই বেড়াদার যদি কিছু হয় তাতে তুই যাস না শুন হ্যাঁ কে আমি যাবো কে তখন তুমি যাইবা তোমার ভাই বেরাদার গো দেখতে তোমার ভাই বেরাদার গো তো খাসালতে হয় অসুখ হ্যাঁ তার বাপ দাদার নাম নাই মার নাম 1400 করে আইসাল এই যে ভালো করে কথা কও যাও মোরা সর্বনাশা জিম বিজাই হেম বি মাইশের মোহে ওরা সারা কোনো কথাই নাই খালি কথাই কথা তাড়াতাড়ি আটো কইতাছি ভাই তোমার শ্বশুরে কি হে প্রসাব করা ভালো হইছে বাপ দেখছাও একজনের নাক ডাকতেছে আরেকজনের মা গো কিবা করে মনে হয় আমার তো বাচ্চা আমার দেখে কই বাচ্চা ধরছে না তোমার হাস্তর মহিলা জানি করে একবার বাপ দেখছা মনটা কয় যাহার না জানি কি আমার দেখে কি তোমার বাচ্চা ধরছে আরে আপনি শ্বশুরে যাইবা বিছনার মতো ওই গন্ধ আপনি শৈলা তো মহিলা তোমার একটা কথা কই ভাই এই যে গন্ধ একটু ছাড়ছে বাতাস আছে তো গরম হইছে তোমার শ্বশুরে আমার গোতরে গন্ধ করে ওই যে মহিলা মানে ডেলিভারি ক্যাথেটার পরে না ওই ক্যাথেটারের প্যাক কিনে আনবা আইনে হলো কি কর ওটা ক্যাথেটার পরেলি ওটার মধ্যে জুইমা থাকবো ফাঁকি লিয়া ছেড়ে দিলি করে যাবো এই যে এলো কত গেল আপনি হেড শৈলা তো হেড শ্বশুরের গন্ধটা হেড শৈলা তাইতাছে তাড়াতাড়ি আহো আস্তে আস্তে রোগ সরা যায় না আমার শরীর আমার শ্বশুরে বিছনায় মুতে গেছি আরে মুতে গেছে না মানে আপনি কোন কিছু নিকে ওই বাড়িতে যান না ওই বাড়িতে থাকেন না আপনি তা আপনার শৈলাতে তো গন্ধ কবই একবারে তোর গলা চিবি না হলো ওই যে মনে করো যে বা করোনা ছিল মনে করো যে অর্ধেক ঠান্ডা অর্ধেক করোনা ছিল তোমার হোসরে যদি পয়সা থাকে এই এলাকা না এই এলাকা সরা হালা দেব ডায়াবেটিসে অর্থাৎ কুত্তা মারা ইংলিশে দাম মাই হালা দেবা নাও দেখা যা সামসি কেন তো এই যে খাত্তর মহিলা একবার করে আরে গার মুনাতি দে হ্যাঁ আমার হোসরে সামসি কেন দাদা খালা লাগি কি ছাগল দেখবনি ছাগল দেন পাড়া তোরে জাত কোনবো দেশ আর দেহি কিবা করে মুতস তুই ভাই হ্যাঁ পাইপ নিয়ে নস্তি নিয়ে কোন যান দুলা ভাই না হ্যাঁ মেজুন তো একটু গন্ধর আওয়াজ পাইতাম তার মানে হসুর বাড়ি আইছেন আর যাবে গন্ধটা আইয়া পড়ছে আপনার নাকি ও আমার হোসরে বিছনায় মুতে দেখে আমার নগরে গুণ যাইয়া পড়ছে আচ্ছা আমি বিষয়টা বুঝলাম না বিয়াও তো করছেন কয় বছর ধরে এটা সমাধান আপনারা করা হারেন না আপনার আসলে না মাথা খারাপ করা কিছু নেই কি সমাধান করবে এটার কোন দিই আপনি আচ্ছা যে আপনার হসুর যে মুতে যে বুড়া লাইনে মুতে না চিকন লাইনে মুতে ও সিট একবার পাগল হয়ে গেলাম গাইছরে পাগল মু হ্যাঁ আপনার কি মাথা মুতা ঠিক আছে না মাথা মেরে নষ্ট হয়েছে গা আচ্ছা একটা কাম করলে কি পাবেন কি আমি হসুর যে না মুতোটা কাইলে হালা না এই এলাকার শালা করে হাই রে হাই সমস্যা গো যদি একজন একটা পাপ দেয় কোনো জায়গা দিছে একজনে যদি পেশাব করে বিছনায় মুতছে হ্যাঁ হুমন্দিরে ধরা পয়সা কি রে যাই কবিরাজের কাছে যাই এই হসুর হুমন্দির বলারে এটা ঠিক করে নিন রাখবো যদি খালি বিল্ডিং পুলিশ থাকতো একবার কেসিকে নাগে দিতাম শালার হুমন্দির বলা জানি না এটা লুঙ্গি দে আমি পিন্দি বইয়া থাকা চুপ করে কথা কই না গল কই বল লেপটা সিবাইতে কথা আমি গোসল দিব না আরে ও বেলায় কোনে নিয়ে আইলা তুমি কার সমস্যা শুনেন আপনি এত সুন্দর করে চিকিৎসা করবেন বাচ্চা তো কোন দেখে এত এমনি কামছা হ্যাঁ এটাই তোমার হসুর এই মোর একটু সামনে কোন জায়গা এখান ফের তালুক না মানে জেনে বয় হেডাই প্রস্তাব করে বয় না বয় বয় জুতা গুলো বুমু আরে বয় নাম নে জুতা গুলো বয় নাম নে নিচে বয় এই কথা কে রাইছে কেডা মুরব্বি হ্যাঁ প্রস্তাব যে আহে এটা আপনি বাস পাই না না দিশা ভাই না খালি পরে ওই তোর তো রানা আমি ওটা বুঝি না তো খালি ভুসুত করে বাইরে জায়গা ভিজা যখন দেখি তখন সে চৈতন একটু গরম লাগে না আসলে কই চৈতন পাইলে ভাই আপনি কি প্রস্তাব আদে দেখছিলাম গরম কি না বরফ এটা ঠান্ডা হয় এই সময় করছি আদা দেখেন উদাহরণ রয়েছে চেয়ারে নিচে তুমি না এই সময় দেখলা আপনি বলে দেখছেন গরম আরে আপনি কবিরাজ মানুষ আপনি কি বাসাল পারেন যদি গরম থাকেও থাকে পেশাব করছে মেলাক্ষণ এটা ঠান্ডা হইছে না ঘরে খালি বোতল আছে না আছে জানছে দেখি তোর স্যার চিকিৎসা করবেন এক নাম্বার করে চিকিৎসা তুমি চিন্তা কর না তুমি আমার বেশ বসে যাই নরমাল দেহ বুঝছো কি আমি কাম জানি সোজা আল্লাহ তোমার ঠেন
কাম জানি কাম না জানলে তোমার এই হসুরের দেওয়া প্রসাব না হারিকেন প্রসাব না সুইংগাম প্রসাবটাকে আচ্ছালান দিয়ে দেখুন এটা কি এই যে নেন আপনি বোতল নেন রাইট এডো এদিকে বুমু না 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 আচ্ছালান দিতেছে এটা কি হলো ভাই আতুনে দেউছে কাম তো বিনাশ এত দেওয়া প্রসাব মাইসে আসালাম দিলে আতুরে মাথায় ওনে আরে ঝামেলা আছে তো ওইটার মাথার ঝামেলা আছে চিকিৎসা আইছি আমি তাই তো জামাই তো মুতে মুরব্বি এটার মধ্যে আমরা প্রসাব নিয়ে আনছে প্রসাব দিয়ে নি পরীক্ষা করনা গো জান 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 এটা প্রসাবটা নিয়ে আন জান প্রথম প্রসাব টুক না প্রথম টুক জাহিদা ফালাই দে পরে টুক নেবেন জান জান ওই গেদি জান হসুর এই মুতের গন্ধে আমার কুলাইতেছে না আমি একটু পান খাই আমরা হসুর এটা এই হসুর নাকি আমার ভাই আমরা শাশুড়ি কোনটা উজোরে শাশুড়ি এই এই এনান সামনে আমরা নাকে যদি 10 বান আছে মরলাম মনে আমাদের এটা কথা গাই গেন আসলে সমস্যাটা কি আপনার বিয়ার আগে থেকে না পরে থেকে তা তো কয় হারমু না যেদিন থেকে এই বাড়িতে বিয়ে হয়ে আইছি সেদিন থেকে দেখি হ্যাঁ এই সমস্যা এই সমস্যা তাহলে আপনি এটা আগে চিকিৎসা করবেন আর আপনি আমার ঠিকানা জানেন না জামিনদার চিকিৎসা করি এত ঠিকানা কত কবিরাজ ধরলাম কোনোতে কাম হবে না দেখ কবিরাজ। পেশাব আরো বেশি বেশি কইরা করে নিয়েছেন কইছি না ভাই দেওয়াপুর সাপ হ্যাঁ পুরসাপটা মনে করেন যে বল্লার চাকে থেকে যে মধুর চাক ওই যে মধু কাটে হ্যাঁ মধু যে আমের দিনে আমের মুকুলের মধুটা আছে ঠিক এইরকম কালারটা আছে বুঝছেন হৌসারটা বা আরো হলুদ একবার নারকেল তেলের লাগা এই নি আমরা তো থাকেন নারকেল তেল। এই ম্যাচ আছে না মুরপি ম্যাচ আছে আপনার ট্রেন এই ম্যাচ আছে এটা ম্যাচ আর এইটুকু ইনি আনছে খরিদা বানি আনছে গেছলেন নিও কি এড়া অবস্থা কইরা নইছে কইছে এই অবস্থার পুরসাপ থাকলে হ্যাঁ মুতবো নাকি বয়ে থাকবো ম্যাচ আছে কি এই ব্যাপারটা বলতে মানুষ বাঁচার কথাই না সেটা দাবা করে আনে চার পাঁচ সাবান বাদ দেন দাবা করে আনেন সেটা পাঁচ যাবে না আব্বা হে পিছর সময় দিতে দিতে জীবনটা শেষ করছে সারা দেখবারই মনে করে না মনে করছে হ্যাঁ তালাক দেন এক মাসের লাগে আমরা বাইনাম না আমি আসতে আইতাছি মেজবান পাকের ঘরেতে আছে না কি করবেন এনে এই পরিস্থিতির অবস্থা পুরসাবে হ্যাঁ পুরসাব না একবারে গরম দেখতাছি আরে গন্ধ মুরব্বি এনে জামাই পুরসাবের যে অবস্থা দেখতাছি তোমার শ্বশুরের তো কঠিন সমস্যা ম্যাচ পান নাই গো জামা করি নাই বেতে আছে গদি আনছো এই পুরসাবের মধ্যে আগুন ধরে দেয়া না যে পুরসাবের তাপমাত্রা কি রকম বুঝছেন কি হ্যাঁ এটা জানতেন কবিরাজ মনে করেন না জামাই যাচ্ছে ঘুম ধরে গো এনে যাবা করে আপনি উবরাই না দিতেন আমার উবরাই না দিতেন চিকিৎসা করে খাই দিতেন আপনি এত কিছু চিকিৎসা বাদ দেন মুতা চিকিৎসা করেন গেলে তো আপনার উপরে দিতাছে না উপরে দিব না আমরা পুরসাবের শরীর দাও তো একবারে মুতের গন্ধ পুরসাবের পাওয়ার দেখো না জানতেন গন্ধ পুরসাবের মধ্যে ওরে বাবা বাবা জামাই বিনাশ আপনার হসুরের প্রসাব দিয়ে মনে করেন যে পেট্রোলের সে পাওয়ার বেশি দাম করে আগুন ধরে যায় আমার পক্ষে চিকিৎসা করা সম্ভব না এটা টাকা নিয়ে যান শিখিলে কাম হবে না ঢাকাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাও কাম হবে না আমার বালসুল সব পুড়ে গেছে জামাই আমার পক্ষে সম্ভব না শোনা আরে টাকা যায় চিকিৎসা করো বাবু বাবু শুনেন আমার হুসুরে ভালো করে আরে পয়দা চুলমুল আছে হিংসা পুইরা নয় তাই কি একটা দিব তো বলছি কবিরা তো চুল মুল রাখি বইরা গেছে গা আব্বা এর কথা কই আপনি মুতের যে পাওয়ার দেখছেন সাগরের মধ্যে ধরেন যে ঘূর্ণি ধরলে নিম্ন চাপ করে না যেবা নিম্ন চাপে যেবা ঘূর্ণি জ্বর খেলে ঘূর্ণি খেলায় দেন দুমা হেরা ও জামাই আবার আইছেন আমি আইছি শুনো চিকিৎসা করে আর তো কোনো আনে ফেল যায় নাই না তোমার শ্বশুরের প্রসাব ভালো রে এই আগুনের এই যে ছাইমাই আছে এখানে মাটি নিচে গাইরা থবা আর তোমার শ্বশুরের মান্দা তুরি এই পর্যন্ত এই পর্যন্ত 3 দিন গাইরা থবা তেলে ভালো হবে আমি গেলাম আচ্ছা ঠিক আছে আব্বা আপনার কোনো টেনশন করেন না আপনার পেট সাপ যদি ভালো করবার নিয়ে চান আপনার মনে হয় ভোগ পর্যন্ত না মাটির তলে গাইরা থাকবো 3 মাস 3 মাসের কথা দিবেন না 3 দিন গাইরা দিলে পরে আপনার পেট সাপ মনে হয় একবার মাটি সুইসে একবার সেদ্ধ দিব আপনার আর জীবনে কোনদিন পেট সাপ পাবো না